পাখিদের ভিতরে ঈগল আর কাক কিন্তু সবসময় একটা বৈরী সম্পর্কের ভিতর দিয়ে চলে। ঈগল যেহেতু খুব শক্তিধর পাখি পাখি মানে প্রাণীকুলের যত পাখি আছে তাদের ভিতরে ঈগল সব থেকে শক্তিধর। তাকে পাখিদের রাজাও বলা হয়, কারণ তার যে বিচরণ যে যে অংশে অন্যান্য পাখি সেই অংশ পর্যন্ত যেতে পারে না। তো সেই সোর্সে এই শক্তিধর পাখিকে একমাত্র পেছন থেকে আঘাত করতে পারে কেবলমাত্র কাক। অন্য কোনো পাখির পক্ষে তা সম্ভব হয় না, কারণ ঈগলের পরবর্তী স্টেজে একটু হিংস্র টাইপের পাখি যাকে বলে সেটা হচ্ছে কাক। আর সেই সূত্রেই কাক কিন্তু ঈগলকে পরাস্ত করতে চেষ্টা করে, কিন্তু ঈগল সেটা কখনোই আমলে নেয় না। ঈগল কি করে জানেন? কাক যখন তাকে আক্রমণ করে তার সেই কাঁধের উপরে বসে তার গলাটাকে খামচি ধরে দেওয়ার চেষ্টা করে, তখন ঈগল তার সর্বশক্তি দিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে উঁচু স্তরে ওঠার চেষ্টা করে, কারণ সে আকাশের এমন একটা স্তর পর্যন্ত যেতে পারে একমাত্র ঈগল পাখি, যেখানে অন্যান্য পাখি টিকতে পারে না। কারণ একটা ব্যালেন্সের ব্যাপার আছে, যে বায়ু স্তরের যে একটা ব্যালেন্স আছে সেটা একমাত্র ঈগলের পক্ষে সম্ভব, যেটা অন্যান্য পাখি টিকতে পারে না। ঠিক ঈগলকে তখন করে কি, যে স্পিডলি খুব দ্রুত স্পিডে সে সেই তাকে আক্রমণ করা সেই পাখি কাকটাকে নিয়ে সে উঁচু স্তর পর্যন্ত ওঠার চেষ্টা করে, এবং সেখান পর্যন্ত পৌঁছানোর পরে কাক যখন হাঁসফাঁস করে, কারণ সে ওখানে অক্সিজেনের লেভেলটা তার কাছে সাপোর্টে থাকবে না, তখন ঈগল তাকে আস্তে করে সেখান থেকে ফেলে দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করে মাত্র। আজকে এই কাক আর ঈগলের গল্পটা নিয়ে আসার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে। এটা আমাদের জীবনের একটা চূড়ান্ত পর্যায়ে বলতে পারেন, বা একটা খুব প্রয়োজনীয় একটা সিচুয়েশন বলতে পারেন। জীবনে যখন আমরা সামনের দিকে আগাই তখন আমাদের এরকম কাক আর সেই ঈগলের গল্পের মতো পিছন থেকে অনেকেই আমাদেরকে আঁকড়ে ধরে। সামনে থেকে তো আমাদের পরাস্ত করার চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রে যারা একটু চৌকস টাইপের আর কি, বিচক্ষণতার সহিত যারা আপনাকে আক্রমণ করতে চাইবে তারা কিন্তু পেছন থেকেই করবে। তো যাই হোক, তখন যদি আমরা আমাদের পেছন থেকে টেনে ধরার বা আঁকড়ে ধরার প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমরা পেছন ফিরে থেকে বারবার তাদের সেই কেন তারা তাকাচ্ছে তাদেরকে যৌক্তিক কারণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকের সঙ্গে যদি আমরা সময় ব্যয় করতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। আমরা দেখা গেল যে আমরা যে টার্গেট নিয়ে চলছি এই প্রত্যেকের উত্তর দিতে দিতে আমাদের সময় অনেকটাই কিন্তু শেষ হয়ে যাবে। তাই বলবো, যদি জীবনের সামনের দিকে আগাতে চান, সফলতার দ্বার প্রান্তে যদি একেবারে নিজে থেকে পৌঁছতে চান, তাহলে সেই কাক আর ঈগলের গল্পের মতো পিছনে আশেপাশে সামনে পিছনে কোনো দিকে না তাকিয়ে একদম নিজের গতিটাকে স্থির রেখে সামনের দিকে সা করে এগিয়ে যাবেন। দেখবেন যে পিছনে যারা আছে তারা অটোমেটিকলি আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হাঁপিয়ে যাবে, হাঁসফাঁস করতে করতে তারা হাল ছেড়ে দিবে। একটা সময় তারা একেবারে ছেড়ে দিবে, তো ছেড়ে দিবে, একটা সময় আপনার সামনে এসে নত স্বীকারও করবে যদি আপনি ভালো সিচুয়েশন তৈরি করতে পারেন। তো তাই বলবো, প্রত্যেকের কথা জবাব না, কিছু কিছু সহ্য করবেন এবং নিজের কর্মগুণে নিজের যোগ্যতা দিয়ে কথা জবাব দেওয়ার চেষ্টা করবেন। মুখের কথা দিয়ে কথা জবাব দিলে সে কথা জবাবটা স্থায়িত্ব লাভ করে না এবং সেটা ফলপ্রসূ হয় না। ভালো থাকবেন সবাই।